আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সেলফ ফাহিমের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে ইন্টারেস্টিং ভিডিওটি হচ্ছে, অনেকে হয়তো মনে মনে ভাবছেন যে আমরা কিভাবে একটি অ্যাপসের মধ্যেই আমলগুলো সঠিকভাবে করতে পারি, কোরআন থেকে শুরু করে হাদিসের বিভিন্ন A to Z পার্ট। তো বন্ধুরা, আপনাদের জন্য সে সুন্দর একটি অথেন্টিক আমি একটি অ্যাপ পেয়েছি এবং সেটির মাধ্যমে আপনি চাইলে যাচাই করে আপনি আমল করতে পারেন এবং সেখানে আপনি রেফারেন্স সহ আপনারা হাদিসসমূহ সার্চ করে দেখতে পারেন। এমনকি কোরআনের প্রত্যেকটি পাঠের অধ্যায়ের আপনার অর্থসহ এবং সেই অর্থের ব্যাখ্যা সহ আপনারা সেই অ্যাপের মধ্যে পাবেন। তো বন্ধুরা, আশা করছি আপনাদের অনেক অ্যাপটি ভালো লাগবে এবং আমি আমার দেখায় সবচেয়ে সেরা পারফরমেন্সের অ্যাপ হচ্ছে এটি। তো চলুন বন্ধুরা, চলে যাচ্ছে আমরা এখন মোবাইল স্ক্রিনে, সরাসরি দেখব কিভাবে অ্যাপটিকে ইউটিলাইজ করতে হয়। স্টার্ট। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি এবং প্রত্যেকের মোবাইলে প্লে স্টোর আছে। আপনারা প্রথমে আপনাদের মোবাইলের প্লে স্টোর নামে যে একটি ব্রাউজার আছে ওখানে আপনারা ক্লিক করবেন। অ্যাপ্লিকেশনটিতে ক্লিক করার পর আপনাদেরকে সরাসরি প্লে স্টোরে নিয়ে যাবে এবং আমরা সাধারণত যেভাবে সার্চ অপশনে ক্লিক করে সার্চ করে থেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে টাইপিং করবেন বাংলায় লিখবেন, অথবা আপনারা চাইলে ইংলিশেও লিখতে পারেন। তো বাংলা হাদিস লিখবেন, বাংলা হাদিস লিখে যখন আপনারা সার্চ করবেন তখন দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাচ্ছে এবং ইন্টারফেসের মধ্যে দেখানো হচ্ছে যে বাংলা হাদিস এবং আমার এটা ওপেন এখানে লেখা উঠেছে। আপনাদের এখানে ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন, এভাবে দেখতে পাবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে তারপর হচ্ছে ওপেনে ক্লিক করবেন। ওপেন, তো আমি সরাসরি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে এরকম কিছু নোটিফিকেশন দেখাবে এবং লোড হবে। আপনারা এখান থেকে এখানে কিছু লেখাও দেখাবে, এভাবে করে আপনারা লেখাগুলো পড়ে নেবেন, অথবা ইমেল অ্যাড করার জন্য বলছে ইচ্ছা আপনার, বাট আমি এখন দেখাবো। আপনি চাইলে এখানে ক্রস বাটনে ক্লিক করতে পারেন। তো ক্রস বাটনে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন, 1, 2, 3। এই তিনটি অপশনের মধ্যে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন, প্রথম অপশনের মধ্যে কী লেখা আছে আমরা যদি একটু দেখি, এখানে লেখা আছে হাদিসসমূহ, এবং দ্বিতীয়টি লেখা আছে কোরআন ও তাফসির এবং তৃতীয়টিতে লেখা আছে গ্রন্থসমূহ। তো বন্ধুরা, এখানে তাহলে আপনারা অলরেডি বুঝতে পারছেন এখানে সব কিছুই আছে। তো প্রথম অবস্থানে যদি আমরা এখানে ক্লিক করি হাদিসসমূহতে, তাহলে আমরা দেখতে পাবো খুব সুন্দরভাবে ওপরে দেখাচ্ছে সহিহ বুখারী তাওহীদ, তারপর হচ্ছে সহিহ বুখারী, তারপর হচ্ছে সহিহ মুসলিম, তারপর হচ্ছে সুনান আবু দাউদ। এভাবে করে প্রত্যেকটি হাদিস এখানে আছে এবং আপনার যদি কোনো হাদিস জানা থাকে তাহলে আপনি এখানে রেফারেন্স সহকারে আপনি এখানে সার্চ করতে পারেন। আমি যদি প্রথমে সহিহ বুখারীতে ক্লিক করি তাহলে দেখতে পাবেন যে আমাদের সহিহ বুখারীর অধ্যায় 1-এর ওয়াহিয় সূচনাতে নিয়ে গিয়েছে আমাদেরকে। তারপর হচ্ছে ঈমান, তারপর হচ্ছে আমাদের ঈমানের পর হচ্ছে আল ইলম, ধর্মীয় জ্ঞান, তারপর হচ্ছে ওযু, গোসল, হায়েজ, তায়াম্মুম, সলাতের এখানে। তো যে অংশটি আপনার পড়তে ভালো লাগে কিংবা যে অংশটি আপনার জানার ইচ্ছা, আপনারা ফর এক্সাম্পল আমরা যদি এখন সালাতের সম্পর্কে জানতে চাই, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন এখানে বলছে আপনার পরিচ্ছেদ, কত পরিচ্ছেদ পড়বেন, কতটুকু, এভাবে করে আপনার আলাদা আলাদা পার্ট করা আছে। আপনারা এখান থেকে উপরটা যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাবো যে এখানে আপনাদেরকে একটি নোটিফিকেশন দিবে, এটা পড়ে নেবেন, পড়ে তারপরে আপনারা এখান থেকে দেখেন আরবিটা পড়ে নেবেন এবং তারপরে দেখতে পারবেন তার ব্যাখ্যা এবং অর্থসহ একটু নিচে গেলে বাংলাতে লেখা আছে। আর আপনারা যদি কেউ চান যে এটা পড়ার জন্য, তাহলে অবশ্যই আপনারা এখানে একটি দেখবেন যে আইকন, এই আইকনে ক্লিক করলে, প্লে বাটনে ক্লিক করলে অটোমেটিক এটা প্লে হবে। আপনার স্ক্রিনটাকে হাতে ধরে ওঠানামা করতে হবে না। দেখেন এটা নিজে নিজে উপর দিকে যাচ্ছে। আপনি চাইলে এটাকে স্পিডটা একটু বাড়িয়ে দিতে পারেন, কমিয়ে দিতে পারেন। এখানে +1 -1, এখানে আমি যদি +1-এ ক্লিক করি তাহলে এটা স্পিড বাড়বে, দেখাচ্ছি। +1-এ ক্লিক করলাম, দেখেন একটু স্পিড বাড়ছে। আমি যদি আরেকটু ক্লিক করি স্পিড বাড়ছে। আমি দেখেন +1-এ ক্লিক করার পর ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। আপনার পড়ার স্পিড যত, এটার স্পিড তত দিয়ে নিতে পারবেন। আমি যদি -1-এ ক্লিক করি তাহলে দেখেন -1-এ ক্লিক করার পর স্পিড কিন্তু কমে যাচ্ছে। দেখেন বন্ধুরা, স্পিড কিন্তু কমে যাচ্ছে, একদম কমে গিয়েছে। তো আপনারা এভাবে দেখে নেবেন। এভাবে করে প্রত্যেকটা হাদিসের পার্ট বাই পার্ট এখানে দেওয়া আছে, খুব সুন্দরভাবে আপনারা খুঁজে নেবেন। অনেকগুলো হাদিস আপনারা জানেন। তো এ সম্পর্কে যারা ভালো বোঝেন, অবশ্যই আমি তো আলেম না, তারপরও আমি যতটুকু দেখিয়েছি অ্যাপ সম্পর্কে জানি, এটা বিতর্গত, তো এই জন্য আমি একটু দেখিয়েছি। তো ফর এক্সাম্পল হাদিস যদি আপনারা সার্চ করতে চান তাহলে ডেফিনেটলি আপনারা এই অপশনটাতে ক্লিক করে
আপনারা হাদিসসমূহ সার্চ করতে পারেন। সে ফর এক্সাম্পল এখানে অনুসন্ধানে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদেরকে বলতেছে এখানে অনুসন্ধান করুন। এখানে অনুসন্ধান করার ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে লিখবেন আংশিক মিল। এগুলো যারা বোঝেন অবশ্যই তারা ক্লিক করে তারপরে হাদিস গ্রন্থ থেকে আপনারা বের করে নেবেন। অনুসন্ধান সবার শেষে আপনারা এই অনুসন্ধান যে অপশনটি নিচে দেখতে পাচ্ছেন অনুসন্ধান করুন, এখানে ক্লিক করে দেবেন অনুসন্ধানে, তারপর পেয়ে যাবেন। ওকে, দ্বিতীয় যে অপশনটি এটা হচ্ছে আল কোরআনের কোরআন ও তাফসির, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কি সুন্দরভাবে পার্ট বাই পার্ট দেখাচ্ছে। সূরা ফাতিহা, আল বাকারা, আল ইমরান, আন নিসা, আল মায়েদা, আল আনআম, আল আরাফ, এভাবে করে প্রত্যেকটি সূরা পার্ট বাই পার্ট করা আছে। আপনি যদি সূরা ফাতিহাতে ক্লিক করেন এখন খুব মজা পাবেন আপনারা। দেখেন সূরা ফাতিহাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসটা চলে আসবে এবং এভাবে করে আসার পরই দেখতে পাচ্ছেন যে সূরা ফাতিহার প্রথম অপশনে ক্লিক করার পর সূরা ফাতিহার কিন্তু চলে আসছে। ফাতিহার প্রথম অপশনে যদি আমরা ক্লিক করি এখন আমরা দেখতে পাবো যে সাথে সাথে কিন্তু আমাদেরকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে গেছে। তার মানে কি তাফসিরের যে আপনার প্রথম যে লেখাটি পড়েছি আমরা তাফসির বিসমিল্লাহির রহমানির রহিম, এটি বিসমিল্লাহির রহমানির পরে তার পরম করুণা আল্লাহর নামে শুরু করছি, এটার অর্থ আমরা জানলাম। সেই অর্থতে যখন আমরা ক্লিক করলাম আবার তখন আমাদেরকে আরও তার বিবরণ দেখাচ্ছে, তার মানে কি সেটার ব্যাখ্যা দেখাচ্ছে। এভাবে করে প্রত্যেকটি আপনারা চাইলে এভাবে করে প্রত্যেকটি পার্ট বাই পার্ট আপনারা কি করতে পারেন বাংলার ব্যাখ্যা এবং তর্জমাটি দেখতে পারেন। তো আশা করছি এতটুকু বুঝতে পেরেছেন। তো তার বন্ধুরা তার পরের অপশনটি আমরা দেখেছি গ্রন্থসমূহ। গ্রন্থসমূহের মধ্যে আমরা জানি এখানে গ্রন্থসমূহ, তো গ্রন্থসমূহেতে যদি আমরা ক্লিক করি 3 নাম্বার যে লাস্ট স্টেপটি এখানে দেখতে পাবো আমরা এখানে আমাদের আকিদা, তারপর হচ্ছে আমাদের সালাত নামাজ কীভাবে পড়তে তার বিষয়বস্তু অবশ্যই এটার ভিতরে আছে। তারপর জাকাত সম্পর্কে মানে রোজা, তারপর হচ্ছে হজ, দোয়া ও জিকির, ফাতিহা, শিরক, কুফর, বিদাত কোনগুলো, এগুলো আপনারা এখান থেকে খুব ভালোভাবে জানতে পারবেন, খুব সহি এবং রেফারেন্স সহকারে। এখানে আপনারা যাই পাবেন প্রমাণ সহকারে, হাদিস নাম্বার সহকারে সমস্ত কিছু পাবেন, প্রমাণ সহকারে পড়তে পারবেন। আপনারা এগুলো যদি পড়েন তাহলে অবশ্যই প্রমাণ সহকারে বুঝতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এই টপিকসটি আশা করি অনেক ভালো লেগেছে। এরকম ইন্টারেস্টিং ভিডিও যদি আপনি পরবর্তীতে পেতে চান অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।